আপু এটা কি মাছের ডিমের বড়া নাকি আপু কোফতা না এটা কি মাথার ঘিলু আসলে কেউই বলতে পারেনি যে ওই দিন এই ভিডিওটা দেওয়ার পরে যে এটা কী ছিল। তো আজকে সকলের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই রেসিপিতে। আর আজকের এই রেসিপি দেখার পরে কেউ আর চিংড়ি মাছের এই মাথা লেজ কিছুই ফেলবেন না। আর এই রেসিপিটা যারা যারা খেয়েছেন তারা তো জানেনই এই রেসিপির মজাটা কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের এই অবাক করা রেসিপিটা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপি বানানোর জন্য কিছুই দরকার নেই, শুধু দরকার দেশি চিংড়ি মাছের মাথা আর লেজগুলো। আর সাথে কয়েকটা গুঁড়ো চিংড়ি দিলে আপনি স্বাদটা বেশি পাবেন, না দিলে কম। তো ওইগুলোকে একসাথে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে পাটায় মিহি করে বেটে নেবেন। আর যদি বাটতে না ইচ্ছা করে চাইলে আপনি ব্লেন্ডও করতে পারেন। তো আমার বাটতে ভালো লাগে বা আমার বাটা খাবারটাই খেতে ভালো লাগে, তাই আমি মিহি করে বেটে নিয়েছি। বাটার পরে সেখানে অল্প একটু হলুদ, একটু লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এখানে পরিমাণ মতো প্রত্যেকটা উপকরণ দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি ইলিশে আমি আদা রসুন বাটা বা জিরা কোনো কিছুই খাই না, আপনারা খেলে আপনারা দিতে পারেন। আমি এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার পরিমাণটাও আপনারা যেমনটা খাবেন তেমন দিবেন। আমি মশলাটা একটু বেশি খাই তাই একটু পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা কম খেলে একটু কমটা দিবেন। তারপর পানিটা দিয়ে দিবেন। মশলাটা কষানো হয়ে গেলে পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু বড়াগুলো দিবেন না, আগে পানিটা বলক আসার জন্য অপেক্ষা করবেন। পানিটা বলক চলে আসলে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে বলের মতো বা বড়ার মতো শেপ করে ছোট ছোট করে দিয়ে দিবেন। বেশি বড় সাইজ করবেন না, কারণ এটা পানি খাওয়ার পরে কিন্তু ফুলে একদম রসগোল্লার মতো টয়টম্বল হয়ে যাবে। তাই পরিমাণটা একটু কম নিয়ে গোল গোল করে দিয়ে দিবেন। এটাতে যেহেতু আমি অন্য কিছু অ্যাড করিনি, এটা অনেক সফট হবে, তাই বেশি নাড়াচাড়া করবেন না, দিয়ে আস্তে করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর কোনো নাড়াচাড়া করবেন না। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন, দিয়ে আবার হালকা করে একটু নাড়া দিয়ে তারপরে আবার ঢেকে দিবেন। যখন একবারে মাখা মাখা ঝোল হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে এইভাবে গরম ভাতের সাথে খুব মজা করে খাবেন। দেখবেন যখন খাবেন তখন মনে হবে যে আপনি আসলে চিংড়ির মাথা লেজ এগুলো খাচ্ছেন না, রিয়েল চিংড়ি মাছটাই খাচ্ছেন। আমার এই ইউনিক রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। আর নতুন কোনো রেসিপি পেতে হলে কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।